নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাবদা মাছ দিয়ে একটা আলু দিয়ে ঝোল করে দেখাবো। এইখানে আমি আলু কেটে রেখেছি এরকম লম্বা লম্বা করে, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে হচ্ছে বাটনা কেটে রেখেছি তোমার টমেটো, জিরে আর কাঁচা লঙ্কা। এখানে তো পাবদা মাছ অবশ্যই থাকবে। এই যে, তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। আগে গ্যাসটা আমি জ্বেলে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এই কড়াতে একটু তেল দিয়ে দেবো। মাছ ভাজার জন্য যেমন তেল লাগে, আগে প্রথমে আমি মাছটা ভেজে নেব। তেলটা গরম হোক, আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, এবার এখানে মাছগুলো দিয়ে দেব। তো মাছটা ভাজা হতে থাক। এই যে বন্ধুরা, মাছ আবার 3টে ভাজা হয়ে গেছে। এইবারে এখানে আলুতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই আলুটা একটু আমি ভেজে নেব লাল লাল করে। মাছ ভাজা কীভাবে করেছি সেটা তো দেখানো নেই, সেই কারণে আমি আর তোমাদের সামনে শেয়ার করলাম না। তো এই আলুটা এবার একটু ভেজে নেব। ভেজে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা, এরকম মতো করে আমি আলুটা ভেজে নিলাম। এইবারে এইটুকু আমার তেল পড়ে রয়েছে কড়াতে, আমি আর এতে তেল দেব না। এবার এতে আমি মশলাটা দিয়ে দেবো। এখানে রয়েছে, মশলাটা দেখিয়ে দিই, এখানে রয়েছে কালো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার এটা একটু মশলাটা ভাজা হতে ভাজা হয়ে যাচ্ছে। এবার মশলা থেকে গন্ধ বের হয়েছে, এইখানে আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছি দিয়ে দেবো। এবার এই পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। এবার এখানে আমি মশলার মধ্যে তোমাদের আগেই বলে দিয়েছিলাম, এখানে আমি মোটামুটি 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি তোমার জিরে আর টমেটো বেটে দিয়েছি। তার সাথে দিয়েছি একটু অল্প করে তোমার একটু লঙ্কা গুঁড়ো, তবে যে যার ঝালটা নিজস্ব, আর পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা। ঝালটা যে যার নিজস্ব মতো খাবে, কারণ সবাই তো সমান ঝাল খায় না। তো আমরা একটু মানে খুব ঝালও খাই না, আবার খুব বেশি ঝাল কমও খাই না। তা সেই কারণে খুব কমও আমরা ঝাল খাই না, সেই কারণে আমি আমার মতো করে ঝালটা দিলাম। তো এবার পেঁয়াজটা একটু ভাজা হোক। এই যে বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এই বাটনাটা দিয়ে দেবো, বাটা মশলাটা। আমি একটু গ্যাসটা কমিয়ে করছি, কারণ মশলা পুড়ে যাবে। এটা এবার একটু মশলাটা ভেজে নেব। পাবদা মাছ অনেক রকম করেই রান্না করা যায়। কেউ সর্ষে পোস্ত বাটা দিয়ে করে, আর কেউ শুধু সর্ষে বাটা দিয়ে করে, কেউ শুধু তোমার পেঁয়াজ, আদা বাটা
একটু কাঁচা লঙ্কা দিয়ে করে। আমি এই ঝোলটা মাঝে মাঝে করি, আমার খুব ভালো লাগে খেতে, সেই কারণে। আশা করি তোমরা একবার এইভাবে করে বাড়িতে খেয়ে দেখবে, খুবই সুন্দর খেতে হয়। তো চলো, মশলাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো। তো এবার আলুটার সাথে মশলাটা একটু কষে নেব, যতক্ষণ না এটা তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটা কষতে থাকবো। এই যে বন্ধুরা, আমার পুরো মশলাটার সাথে আলুটা কষা হয়ে গেছে। ঠিক এরম টাইপের কষাটা হবে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে ঝোলটা যেমন যে যার টেস্টের মতো রাখবে, যে যতটা ঝোল রাখতে চাইছো। আমি একটু ঝোল রাখবো, কারণ আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এরকম একটু ঝোল রেখে দিলাম। তো এটা আলুটা সেদ্ধ হোক। এই যে বন্ধুরা, মোটামুটি আমার এখানে মাছের ঝোলের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এবার এই মাছগুলো একটু ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে আমি তো একটু ঝোলটা মাছের ভেতরে ঢুকে যায়, নুন মশলা মিষ্টিটা না ঢুকলে হবে না, টেস্ট লাগবে না। হোক, আমি ফিরে আসছি। যে বন্ধুরা দেখো, আলু সব সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এটা এবার আমি নামিয়ে ফাইনালি তোমাদের দেখাচ্ছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা আমার কাছে যেহেতু নেই, অন্য সময় আমি ধনে পাতাও দিয়ে দিই, একটু নামিয়ে ধনে পাতা দিয়ে চাপা দিয়ে দিই, কিন্তু যেহেতু নেই সেই কারণে আমি আজ ধনে পাতাটা দিতে পারলাম না। তো চলো, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, ফাইনালি আমার পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দিলাম, ওটা তোমাদের রেসিপিটা দেখালাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে সবাই একটা লাইক কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে যদি কোনো বন্ধু দেখে থাকো, আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে অবশ্যই একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থেকো। তো এই রেসিপিটা একবার টেস্ট করতে বলবো, টেস্ট করে কেমন লাগলো সেটাও জানাতে আমাকে ভুলো না। তো চলো, আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে। বাই।